ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। ইয়ারমুকের যুদ্ধের ময়দানের মধ্যে বুড়া লাগেনি আপনারা? ইয়ারমুকের যুদ্ধের ময়দানের মধ্যে বাইরে আপনার যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম আহত অবস্থায় যখন জমিনের মধ্যে পড়ল্লা, একজন সাহাবায় আওয়াজ তুললা, পানি পানি হইয়া আপন বাইয়ে পানি লইয়া দৌড় মারলাম। দৌড়াইয়া গিয়া যখন বাইরে দাঁড়া লইলা, দাঁড়ো আরেক বাইয়ে চিৎকার মারিয়া হয় বাই পানি 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 হইয়া চিৎকার যখন মারছে, এই বাইয়ে ডাক দেওয়া হয় বাইরে, মনে হয় আমার তাকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া আমার বাইরে যাও, তুমি পানি পান করাইলা। 2 নম্বর জনের কাছে গেছেন, 2 নম্বর জনে আপনার যখন পানি পান করতা, ওই সময় দাঁড়ত থেকে আরেকজনে চিৎতে গয়রুল্লাহ শুধু মাবুদে কাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির মারার ফায়দা আছে না নাই? জিকির মারলে ফায়দা কিতা কইতাম, আল্লাহর বন্দায় যখন দুনিয়ার জমিনে একটা গুনাহ করে একটা দাগ ভরে, 2টা গুনাহ করে 2টা দাগ ভরে, যখন আল্লাহর বন্দার কলবটা খালা হয়ে যায়, সিয়া হয়ে যায়, আপনার একদম নষ্ট হয়ে যায়, এই সময় কেন আল্লাহর বন্দায় ওয়াজ শুনতে মজা লাগতো না, কোরআন তিলাওয়াত করতে মজা পাইতো না, জিকির মারতে মজা পাইতো না, কোনো কিছু করতে তার ভালো লাগতো না। কারণ হইল তার কলব বেমার হয়ে গেছে, তার কলব বেমার হয়ে গেছে। বেমার হওয়ার কারণে শরীরও আপনার কাটি গেছে। বাইরে আপনার এক জায়গা যদি কাটি যায়, লগে লগে গাড়ি নিয়ে যাবো করিয়া আল্লাহর বন্দা দৌড়াইয়া ডাক্তারের গেছে গিয়া এই জায়গার ঔষধ করো। যে যদি আপনার তা শরীরের মধ্যে তা পাই যায়, জ্বরাই যায়, ডাক্তারের গেছে দৌড়াইয়া গিয়া জ্বরের ঔষধ করো। ও মুসলমান, একবার তা চিন্তা করো, সেই কলবর বেমারের ঔষধ একটা দিন করেছিনি মুসলমান, যে খায়ার লাগিয়া লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আপনার যা আপনার বডির লাগি ফেলাইতাম পারি, কিন্তু আপনার কলবর বেমার আপনার আমার একবার তা চিন্তা করি না, কলবর বেমারটা ছড়াইবার লাগিয়া কলবর বেমার ছুটাইবার থিয়া রইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করতে থাকবো, আল্লাহর বান্দার কলবর জঙ্গার কলবর বেমার আপনার ভালো হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, হে ইমানদার বান্দা হল, তোমরা বেশি বেশি করিয়া আমি আল্লাহর জিকির করতে থাকো। আল্লাহ আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমায়, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, ও মানুষ হল, আটার অবস্থায়, বর অবস্থায়, হুতার অবস্থায়, আপনার যে কোনো অবস্থায় তুমি আমি আল্লাহর জিকির করো। টেলা চালানেওয়ালা টেলা চালাও, জবান দিয়ে আল্লাহর জিকির করো। রিক্সা চালানেওয়ালা রিক্সা চালাও, জবান দিয়ে আল্লাহর জিকির করো। হাল চাষ করনেওয়ালা বেটা হাল চাষ করো, জবান দিয়ে আল্লাহর জিকির করো। দোকানদারে বেটা দোকানদারি করো, জবান দিয়ে আল্লাহর জিকির করো। আমার আল্লাহর জিকির যখন তুমি তরুতাজা করিলেই ভাই, ওই সময় এখানে কলবর জঙ্গার তোমার ছুটি যাইব রে ভাই। উলফতে মে বরাবর वफा हो कि जफा हो, हर चीज़ में लज्जत है अगर मुँह में मज़ा हो। उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। জিব্বার যদি মজা থাকে না, কোনছেন দুনিয়ার যত মজার জিনিস তো মজা লাগবো, মজা লাগতো না। জিব্বা নষ্ট, দুনিয়ার মজা শেষ। কলব নষ্ট, আল্লাহ আল্লাহর মজা শেষ। এর কারণে কলবর জঙ্গার ছুটানি লাগবো না, লাগতো না, লাগবো। এর কারণে আমার শাইরে শেরের মধ্যে ফরমাইন, হাতে করো হাতের কাম,
ফায়ে কর ফায়ের কাম জবানে শুধু লৌহে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহর বান্দায় 24টা ঘন্টা জবানে তরুতাজা করিলাইব জিকির দ্বারা, ওই আল্লাহর বান্দা ওইটা বাইরে যে সময় মৌতর সময় যাইব, আল্লাহর বান্দা যে আমল আপনার করব দুনিয়ার জমিন, ওই আমলে মরবার সময় দেখা দিব রে ভাই। 24টা ঘন্টা যদি তোমার জবানে তরুতাজা করিলাও জিকির দ্বারা, যখন তোমার মৌত হইব ওই সময় তোমার মুখে দিয়া কলিমা জানি হয়ে যাইব। আর আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যার আখেরি কালাম হইব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল ফরমান ফাদাখালাল জান্নাহ, তার লাগে জান্নাত ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। যার কারণে আমরা 24টা ঘন্টা আল্লাহর জিকির দ্বারা আপনার জবানে তরুতাজা রাখবো। সবাই হবে ইনশাআল্লাহ, জোরে হবে ইনশাআল্লাহ। একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বুড়া লাগেননি? জি, বুড়া লাগেন না তো? ফালাই ফালাইয়া যদি আমরা যাও কি থেকে যাইতাম না তো ইনশাল্লাহ। খেখে যাইতাম না, দেখে আত্মুল আমার দেখাও চাই, খেখে যাইতাম না, খেয়েও যাইতাম না ইনশাল্লাহ। মাশাল্লাহ, ওয়াদাবদ্ধ তো আমার ভাই হল বুজুর্গ হল। ওয়াদা খিলাফ করলে কি তো হয়? নবীজিয়ে ফরমাইতরা যার মধ্যে 3টা সিফত পাওয়া যায় হে হইল মুনাফিক। 1 নম্বরে কইতরা যে মানুষে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করব। 2 নম্বরে কইতরা যে মানুষে মাতিতে মিছা মাতিব। 3 নম্বরে কইতরা যে মানুষে আমানতর মধ্যে খেয়ানত করব। ওই 3টা সিফত যার মাঝে পাওয়া যাইব হে হইল মুনাফিক। এখন আপনারা ওয়াদায় বদ্ধ না দেখুন চাই, ওয়াদা করিয়া যদি উঠিয়া যাই তাহলে মুনাফিকের একটা আলামত আইব না আইতো না আইব, যার কারণে আমরা খেয়ে উঠতাম না তো ইনশাআল্লাহ। যেগুলো বারে আসি তো এখানে করিয়া বিতরাই যাবো, নগরটা মনে হয় মোল্লায় বাদে লাস্টে জাফটা মারতো, আমি এক জোড়াও সান্তা তার দিতাম না। জি আচ্ছা, যায় জরুরত হিসাবে বারোই আই যাই জানি। লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরে কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় দিল রৌশন, কলিমার সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি কোয়াত আসলাম রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে সোনার নবীজির লগে প্রেম লাগানেওয়ালা মোহাব্বত লাগানেওয়ালা বনিয়া যাও। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দেন, ও নবীজি আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাইতে চায়, আমার লাগি মোহাব্বত লাগাইতে চায়, আমার লাগি আকর্ষণ লাগাইতে চায়, তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দে, তোমার লাগি মোহাব্বত লাগাই দে। যখন নবীর লাগি প্রেম লাগি যাইব, নবীর লাগি মায়া লাগি যাইব, আল্লাহর বান্দা আল্লাহর লাগি তোমার প্রেম লাগি যাইব। সুবহানাল্লাহ। দৌড়ে সাহাবার জিন্দগির মধ্যে চাইলে পাইবাই, তারার জিন্দগির মধ্যে পাওয়া যায়। তারা নবীর লগে প্রেম লাগাইছে, নবীর লগে আকর্ষণ লাগাইছে, নবীর লগে মোহাব্বত লাগাইছে। এমন মোহাব্বত, এমন মায়া, বাইরে আপনার বিবির মায়া ছাড়িয়েছে, আওলাদর মায়া ছাড়িয়েছে, জানোর মায়া ছাড়িয়েছে, ভূবর্ধন সম্পত্তি সারা ত্যাগ করেছে। এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের আশিকি বনছে, সোনার নবীজির প্রেমিকি বনছে। ওই বাইরে ওই আল্লাহ রব্বুল আলামিনের আশিক এবং প্রেমিক বনার কারণে, নবীজির প্রেমিক বনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমান
ফরমায় আমি আমার সাহাবায়ে কেরাম হলোর উপরে রাজি, তারাও আমার উপরে রাজি, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমিও তারার উপরে রাজি আর তারাও আমার উপরে রাজি। হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর লাগি প্রেম লাগাইয়া, আল্লাহর নবীর লাগি আকর্ষণ লাগাই আমার বেসাও হায় রে ফানি বেসাইলে খামাইবনি। মন যদি দুই দিলা বানাইয়া ওয়াজও না খামো লাগবো নি। ওয়াজের এখন অভাব আসেনি, ওয়াজের কোনো অভাব নাই। এখন আর্টতে ওয়াজ, বইতে ওয়াজ, মোবাইলে ওয়াজ, সবখানে ওয়াজ আছে। বেটায় পেশাব করে এর বাদে ওয়াজ শুনে আসেন না নাই? হ্যাঁ, বেটা বইছে পেশাব ইবাই দি তোমার ইমাম মৌলানা সাহেব ওয়াজ পত্রা ওয়াজ শুনে আর হিবাই দিয়া তোমার চেনচেনা ইবাইয়া মুতের কখন হাউজুবিল্লাহ আসেনি না নাই? আমার ভাই আইন করে আমার বুজুর্গ সকল ওয়াজে আমরা আসর করে না, ওয়াজে আমরা আপনার দিল আপনার পড়ে না, তার কারণ হইল মুসলমান আমরা ওয়াজে আপনার দিলের মধ্যে ঢুকে না, একমাত্র কারণ হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর না ফরমানি এটা বাড়ি গেছে, আর যার কারণে ওয়াজে আপনার আমার কোনো কাম করতে পারে না। এর কারণে আমার ভাই আইন করে আমার বুজুর্গ সকল এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দেখো বেশিরভাগ আপনার আল্লাহর না ফরমানি কাজের মধ্যে লিপ্ত আছেনি না নাই? এখন দেখা যায় বেশিরভাগ সুদের মধ্যে লিপ্ত, বেশিরভাগ ঘুষের মধ্যে লিপ্ত, বেশিরভাগ জুয়ার মধ্যে লিপ্ত আছেনি না নাই? এখন বাইরে ওয়ার্ল্ড কাপ একটা, ফিফা ওয়ার্ল্ড কাপ একটা বার হয়েছে, এইটার লাগি বহুত মুসলমান পাগল আছেনি না না? অপচয় সময় নষ্ট করে, অপচয় যে আপনার সময় নষ্ট করিয়া আপনার জীবনটা বরবাদ করে, তোমার জীবনে 60 বছর 70 বছর 80 বছর জিন্দগি তুমি লইয়া আইছো, ওই জিন্দগি তাকিয়া 5টা মিনিট যদি তুমি অপচয় সময় নষ্ট করো, ওই 5টা মিনিটর লাগিয়া কাল কিয়ামতের দিন আফসোস করবার হইব হায় রে হায়, ওই 5টা মিনিট যদি আমি আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতাম, ওই 5টা মিনিট যদি আল্লাহর জিকিরটা করতাম, ওই 5টা মিনিট যদি আল্লাহর হুকুমটা মানি লইতাম, তাহলে আমি দুনিয়ার জমিনও কামিয়াব, এখন তো জান্নাতের মালিক বনি গেলাম না। হোক সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই এরকম আমার বুজুর্গ হল এইগুলা তাকি আমরা পরে জয় দিতাম। ওয়ার্ল্ড কাপ এমন এক ওয়ার্ল্ড কাপ বাইর হইল, এখন মুসলমান পাগল কাতারের জমিন আপনার মুসলমানের দেশ আপনার ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, মুসলমানে মনে করে ইনো আপনার রহমান সূরা পড়িয়া তিলাওয়াত করিয়া আপনার শুরু হয়েছে। এখন কৌসাই মুসলমান ইনো যদি খেলা শুরু করে আপনার সূরা রহমান পড়িয়া ইনো মুসলমান আপনার ইসলামের কোনো ফায়দা হয়েছে নি? মুসলমান ইসলামের কোনো ফায়দা হয়েছে নি? কোনো ফায়দা নাই। এই আপনার এই জায়গার যদি সূরা রহমান যদি তিলাওয়াত করে, এই জায়গার যদি নামাজও পড়ে, তবুও আপনার এই জায়গার মধ্যে আপনার কবিরা গুনাহ করেনেওয়ালা মানুষ, কবিরা গুনাহ সব সময় করতে আছে, এইটারে সাপোর্ট যারা করবো, এইগুলা যারা দেখবো, এইগুলারে আপনার সমর্থন করবো, এরাও কবিরা গুনাহ করলো। নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আমরা নবীজির উম্মত, আমরা ইমানদার, আমরা মুসলমান, সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার খাহিসাতের বাইরে বর্জন করিয়া নবীজির প্রেমিক বনিয়া দুনিয়ার জমিনের মধ্যে নবীজির লাগি প্রেম আকর্ষণ লাগাইয়া দুনিয়ার জমিনও কামিয়াব বনছে, আখিরাতের জমিন জান্নাতের মালিক বনিয়া গেছে। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রেমিক এবং আশিক বনিয়া আল্লাহর রাসূলের দ্বারা লইয়া আল্লাহর রাসূলের লগে তাকিয়া বাইরে ফরস পাথর জেলা আপনার লোহার মধ্যে লাগারে পরে, ওই ফরস পাথর লাগার লগে লগে লোহা সোনা বনি যায়। সাহাবায়ে কেরাম হল সোনার নবীজির ফরস পাথর লাগার লগে লগে তারা এমনভাবে সোনা বনছে, কাটি সোনা বনি গেছে। সুবহানাল্লাহ। যে সময় এখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে অবতরণ করলা, এই সময় বাইরে বড় জাহিলিয়তের যুগ, বড় সময়, বড় কঠিন সময়, বড় আপনার এই সময় এখানে বড় আল্লাহর নাফরমানি কাজ যখন চলতে আছে। নাউজুবিল্লাহ। আপনার জিন্দা ফুরিন দুনিয়া আল্লাহর বান্দা হলে আপনার এই সময় এখানে বড় জমিনের মধ্যে জিন্দা মেয়ে হল দরিয়া আপনার দরিয়ানে মারি লাইতো, জিন্দা মেয়ে আপনার সেই সময় গাড়ি লাইতো। নাউজুবিল্লাহ। গুড়ার এক মানি খাবানি লইয়া দুই পাটি এক লগে গেছেন কুয়ার মধ্যে,
কুয়ার মধ্যে যাওয়ার পরে দুই পাটিয়ে পানি খাওয়াইতাম, খাওয়াইতে সময় এক পাটি আগে খাওয়াই লাইছে, এক পাটি পারে খাওয়াইছে, ওইটা লইয়া দ্বন্দ্ব লাগি গেছে, কার আগে খে খাওয়াইতো ওইটা লইয়া দ্বন্দ্ব লাগিয়া মায়ের লাগিয়া এক পাটি জিতিছে, এক পাটি হারিয়ে গেছে। ওই সময় এখানেও যে পাটি হারিয়েছে এই পাটিয়ে আপনার প্রতিশোধ লইবার লাগিয়া হে প্রতিশোধ লইতে পারছে না, তার ছেলেরে হইয়া গেছে, ছেলে পারছে না, তার নাতিরে হইয়া গেছে, এগিয়ে পারছে না, ওলা খানদানকে খানদান মারি মারি যাইতো আপনার প্রতিশোধ লইবার লাগে। হো নাউজুবিল্লাহ। নিজের স্বার্থ আদায় করবার লাগে, নিজের স্বার্থরে বাস্তবায়ন করবার লাগিয়া চাহা আপনার সেই সময় এখানো মানুষে আপনার কিতা করতে একজনে আরেকজনে কাতল করিলাই তো। হো নাউজুবিল্লাহ। এখনো মুসলমান চোরা চিন্তা করি চাইয়া দেখি আমরার জীবনের মধ্যে এখন এটা বাস্তবায়ন এখনো পর্যন্ত মুসলমান খাটিলায়, মুসলমানে তার স্বার্থ লাগে তার আপন ভাই ধ্বংস করিলাই আসেনি না নাই? ও মুসলমান চোরা খেয়াল করো, সাহাবায়ে কেরাম হলে তার জীবনটা অন্য বাইল লাগিয়া জীবন দিতে বাধ্য হয়েছে। বাবা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল, খেয়াল করো, কোয়া ইয়ার মুখর যুদ্ধের ময়দানের মধ্যে বুড়া লাগেনি আপনারা? ইয়ার মুখের যুদ্ধের ময়দানের মধ্যে বাইরে আপনার যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরাম আহত অবস্থায় যখন জমিনের মধ্যে পড়ল্লা, একজন সাহাবায় আওয়াজ তুললা, পানি পানি হইয়া আপন বাইয়ে পানি লইয়া দৌড় মারলাম, দৌড়াইয়া গিয়া যখন বাইরে দাঁড়া লইলা, দাঁড়ো আরেক বাইয়ে চিৎকার মারিয়া হয় বাই পানি 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 হইয়া চিৎকার যখন মারছে, এই বাইয়ে ডাক দেয়া হয় বাইরে, মনে হয় আমার তাকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া আমার বাইরে যাও তুমি পানি পান করাইলা। 2 নম্বর জনের কাছে গেছেন, 2 নম্বর জনে আপনার যখন পানি পান করতা ওই সময় দাঁড়ত থেকে আরেকজনে চিৎকার মারি উঠিছনে পানি পানি হইয়া, ওই সময় এখানে ইন্দার দেখো বাইরে, মনে হয় আমার তাকে আমার বাইরে পানির পিপাসা আরো বাড়িয়া তুমি যাও তানে তুমি পানি পান করাইলা। হোক সুবহানাল্লাহ। ওই সাহাবা দৌড়াইয়া সেই বাইরে দাঁড়ো যখন গেলা, গিয়া দেখলা এই বাইরে মৌত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর জনের কাছে আইলাম, আইয়া দেখলা তানো মৌত হয়ে গেছে, আপন বাইরের কাছে আইলা, আইয়া দেখলা তানো মৌত হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। ও মুসলমান তোরা খেয়াল করো, নবীদের পরশ পাথর লাগিয়া, নবীদের পরশ পাথর তারা শরীরের মধ্যে মাখিয়া, নবীদের পরশ পাথর লাগাইয়া এই জমানার সোনা আপনার খাটি সোনা বনিয়া গেল। সুবহানাল্লাহ। ওলা প্রেমিকে বললাম, ওলা শিখি বললাম, বাপর মায়া তারা দিলর মধ্যে থাকি উঠি গেল, মার মায়া দিলত থাকি উঠিল, নবীর লাগি ছাড়াত থাকি বেশ মায়া বাড়িয়া গেল। সুবহানাল্লাহ। সোনার নবী যে ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাম্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তার জান তাকিয়া, যত সময় পর্যন্ত তার ওলাদ তাকিয়া, যত সময় পর্যন্ত তার মা তাকিয়া, যত সময় পর্যন্ত তার বাপ তাকিয়া, যত সময় পর্যন্ত তার বিবি তাকিয়া, তার আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। আমার ভাই আইন করে আমার বুজুর্গ ঘর তার প্রমাণ দিতে গিয়ে একটা ঘটনা হইল, খেয়াল করো। একজন সাহাবার ছেলে, 8 বছরের ছেলে, এই ছেলে একদিন আপনার সোনার নবীজির খেদমতের মধ্যে সেই সাহাবায় রওনা দিলা, যাইতে সময় সেই ছেলেটা দেখো আব্বা জান তুমি খানো যাইতা নবীজির খেদমতের মধ্যে যদি যাও তাহলে আমার একটা বার নবীজির খেদমত লইয়া যাও, সোনার নবীজির দেখবার লাগে আমার জানে বড় খান্দের। হোক সুবহানাল্লাহ। আমি ভিতরে তাইশ করে আমি অশান্তি ফয়দা হয়ে গেছে গো বাজান, একটা বার আমার সোনার নবীজির খেদমত লইয়া যাও। বাপে কইলা রে বাবা বহুত দূরে তুমি যাইতে পারবাইনি, বলে আব্বা জান আমার একটা বার আপনার সঙ্গে আমার এনে কোয়া। 8 বছরের ছেলে, তোরা খেয়াল করো মুসলমান, ওই 8 বছরের ছেলে আপনার যখন বাপর লগ লইলা, বাপে আপনার লগে করে যখন নবীজির খেদমত লইয়া গেলা, ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলেটার বড় মায়া আপনার লগে, বড় মহব্বত আপনার লগে। আল্লাহর রাসূলে কইলা বাবারে কওসাই তোমার বাপ থেকে তোমার জান থেকে বেশ মায়া আমার লগে আসেনি, বলে ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে বেশ মায়া আপনার লগে আছে। বাবা সুবহানাল্লাহ।
বলে তোমার বাপ তাকিয়া বেশ মায়া আমার লগে আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাপ তাকিয়া আপনার লগে বেশ মায়া হোক। সুবহানাল্লাহ। সোনার নবীরে পরীক্ষা করবার লাগিয়া 8 বছরের ছেলেরে তলোয়ার তোর মধ্যে দিয়া কইলা ও বেটা, সেই ছেলের নাম হইল তলহা। তলহারে ডাক দিয়া কইলে তলহা ওই তলোয়ার তোমার তোর মধ্যে দিলাম, দেখি যাও চাই তোমার বাপরে কল্লা কাটিয়া 2 টুকরা করিলাম। আমি নবীর কথা বেশি বানুনি না, আপনার আমার মায়া আমার লগে বেশ না, তোমার বাপর লগে বেশ, সেইটা প্রমাণ করার লাগিয়া 8 বছরের ছেলে তলোয়ার তোর মধ্যে লইয়া একটা দৌড় মারছে, বাপরে কাতল করিলাই। তো সোনার নবী যে ডাক দিয়া কইল ও তলহা তুমি ঘুরিয়াই যাও, ঘুরিয়াই যাও। সোনার নবীজির সামনে যখন হাজির হইলাম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোনার নবী যে ডাক দিয়া কইল তলহা ও তলহা তোমার আমার লগে এত মায়া এত মহব্বত আমি তো তোমার বুঝছি না, এত মায়া তোমার আমার লগে। ও সময় কেন বাপরে ডাক দিয়া কইলা ও বেটা তোমার তলহারে যেদিন তুমি আমার খেদমতের মধ্যে আইবা আইতে সময় ওই তলহারে তুমি লগে লইয়া আইও। সুবহানাল্লাহ। যেই দিন তোমার তলহা মারা যাইব এই দিন আমি নবীরে খবর দিও, আমি নবীজি তার জনজার মধ্যে গিয়া শরীক হইম। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল নবীজির কাছ থাকিয়া ওই আপনার 8 বছরের ছেলে লইয়া আপনার আল্লাহর বান্দা বাড়ির মধ্যে গেলা। যাওয়ার পরে এই ছেলেটা আপনার বেমারে পড়ে যায়, বেমারে পড়ার পরে বাইরে আল্লাহর বান্দা এমন মন্তর সময় যে সময় গেল ওই সময় ছেলে ডাক দেয়া কয় ও আব্বা জান, ও আমার আব্বা জান, দিনের বেলা যদি আমি মারা যাই তাহলে সোনার নবীজির খবর হইও, সোনার নবীজি আই আমার জনজা খান করবা। আর যদি রাত্রিবেলা আমি মারা যাই আমার নবীর খবর হইও না, যদি আমার নবীর খবর হও আমার নবী গড় রইতে পারতা নাই, আমার নবীজি আমার জনজার মধ্যে শরীক হয়ে যাইবা। আর আমার নবী যদি আমার জনজা যাইতে সময় বেঈমান হলে রাস্তার মধ্যে ফাইয়া আমার নবীদের কাতল করি লাইবা, যার কারণে আমার নবীরে তুমি খবর হইও না। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল সোনার আমার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের ছেলে বাইরে আপনার যখন ইন্তেকাল হইলা, রাত্রিবেলা ইন্তেকাল হওয়ার পরে বাপে আপনার খবর নবীজির খেদমতের কাছে কইলা না, নবীজির কাছে খবরটা পৌঁছাইলা না। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার জনজা করিয়া দফন করিয়া মাটি দিলাইলাম। আপনার দফন যখন করিলাইলাম দফন করিয়া 40 দিন পরে সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়ে হাজির হইলা। সোনার নবীজি ডাক দেয়া কইল ও বেটা তোমার তলহারে তুমি কিতার লাগিয়া আনলা না? আপনার ওই সময় এখন আল্লাহর বান্দা যারে চকুর পানি ছাড়ন আর খান্দি খান্দি করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তলহার দুনিয়ার জমিনের মধ্যে নাই। সোনার নবীজি ডাক দিয়া কইলে ও বেটা তুমি আমার কিতার লাগি খবর কইলাই না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তলহা যে সময় মারা যাইতরা ওই সময় এখন ডাক দিয়া কইলা ইয়া আমার বাপ্পা জান যে সময় এখন আমি মারা যাইমু যদি দিনের মেলা মারা যাই তাহলে আমার হবিবের খবর কইও, আর যদি রাত্রি বেলা মারা যাই তাহলে আমার নবীর খবর কইও না। আমার নবীজি আমার খবর আমার লগে লগে রাত্রিবেলা আই যাইবা, আর বেঈমান হলে ভাইয়া রাস্তার মধ্যে আমার নবীর কাতল করিলাইবা। এই কথা শোনার লগে লগে সোনার নবীজি ডাক দেখুন ও বেটা চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম। সোনার নবীজি ওই জায়গা থেকে আপনার বাপর লগ হইয়া আপনার তলহার কবরের মধ্যে গেলা, গিয়া আপনার জানে চকুর পানি ছাড়েন আর কইলে ও আল্লাহ আমি তোমার তলহার উপরে রাজি, আপনিও রাজি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফাটাইয়া কইলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আপনার তলহার উপরে রাজি আমার আল্লাহ তলহার উপরে রাজি হোক। সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আইজ আমরা নবীজির উম্মত, আইজ আমরা ইমানদার, আমরা মুসলমান, কিন্তু নবীজির দুনিয়ার জমিনের মধ্যে 2টা জিনিস তুইয়া গেলা। ওই 2 জিনিসের যদি আল্লাহর বান্দায় পাকড়িয়া ধরে, ওই 2 জিনিসের উপরে আল্লাহর বান্দা যদি মজবুত হয়ে যায় ওই দুনিয়ার জমিন তার কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ফরমায় কোন 2টা জিনিস? তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি 2টা জিনিস দুনিয়ার জমিনে তুইয়া গেলাম, তার তাকিয়া 1 নম্বর হইল কিতাব আল্লাহ, 1 নম্বর হইল আপনার কোরআন শরীফ। হোক সুবহানাল্লাহ। যে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়নেওয়ালা, কোরআন শরীফ বুঝনেওয়ালা, কোরআন শরীফের
শরীফের দিকে আপনার আকর্ষণ হনেওয়ালা, কোরআন শরীফের উপরে আপনার চলনেওয়ালা যখন বনি যাইব, আল্লাহর বন্দায় যখন পাকড়িয়া কোরআন শরীফরে ধরি লাইব, আল্লাহর বন্দা দুনিয়ার জমিন কামিয়াব বনি যাইব। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ফরমায় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কিতাবের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ আমার আল্লাহ, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যদি কোনো মানুষের পাকড়িয়া ধরিলায় কোরআন শরীফের উপরে আমল করে নেওয়ালা বনি যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় হুদাল লিল মুত্তাকিন, এরা মুত্তাকি পরহেজগার বনি যাইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দেয়, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আরো বড় জমিনের মধ্যে আরবি ভাষায় কোরআন শরীফ নাজিল করছেন। ওই সময় এখানে আরবর বড় বড় আপনার সায়েন্টিস্ট হলে, বড় বড় আপনার আরবি গ্রামার জাননেওয়ালা মানুষ হলে, যারা কবিতা বানানেওয়ালা, তারার সামনে আমার আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়া কইলা ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিলাম, ও আরববাসী হল, আমি কোরআন শরীফ নাজিল করলাম, ওই কোরআন শরীফ দুনিয়ার জমিনও দিলাম, ছোটর থেকে ছোট একটা আয়াত, ছোটর থেকে ছোট একটা সূরা বানাইয়া তুমি দান দেখাও চাই, তুমি দান তো করাই এইটা আল্লাহর কালাম নাও, আমার কালামর লাগান একটা সূরা, একটা আয়াত বানাইয়া দেখাও চাই, যে আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফ বানাইলা, একটা আয়াতের উপরে একটা আয়াতের লগে আর একটা আয়াতের মিল আছে নি? না। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ এমন ভাবে বানাইলো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাইরে এক আয়াতের লগে আর এক আয়াতের মিল আছে নি? না নাই। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এক আয়াতের লগে আরেক আয়াতের মিল আছে না নাই? এমন ভাবে আপনার ছন্দ মিলাই আমার আল্লাহ বানাইয়া চ্যালেঞ্জ দিয়া জানাইয়া দিলা, ও আরববাসী হল, একটা সূরা একটা আয়াত বানাইয়া তুমি দেখাও চাই। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, তখন কোন জমানার মধ্যে কেউ পারছে না, আর কিয়ামতের আগ পর্যন্ত কোন আল্লাহর বান্দা, কোন আপনার বৈজ্ঞানিক, কোন আপনার শিক্ষা করে নেওয়ালা এখনো কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের মতন কয়েকটা আয়াত কিভাবে একটা সূরা বানাইয়া আপনার বাহির করতে পারতো না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই কোরআন দেয়া পাকড়িয়া ধরো, এই কোরআনের উপরে আমল করে নেওয়ালা বনি যাও, এই কোরআন তিলাওয়াত করে নেওয়ালা বনি যাও। যদি কোনো মানুষে একবার কোরআন শরীফের বাহির করিয়া যদি আপনার রেইসে পড়িতে পারে না, কইরা বাইরে আপনার কুতাইয়া পড়ে, ওই আল্লাহর বান্দা যদি তুমি কুতাইয়া পড়ো, এক হরফরে আপনার জলদি করে পড়তে পারো না, কুতাইয়া পড়ো, বানান করে পড়ো, কইরা দুইটা সওয়াবের অংশীদার বনি গেল। আল্লাহর বান্দা কইরা এক সওয়াব পড়ার লাগি পাইলাই, আর এক সওয়াব আপনি যে হেরান হইয়া পড়িস না, আরে সব পাইলি বাবা। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এর কারণে কোরআন শরীফ বাইরে করিয়া আপনার কুতাইয়া যেগুলো পড়া জানি, এইগুলো এক লাইন পারি, দুই লাইন পারি, আজ তাকিয়া ওয়াদা করো বলে কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করবো সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। দুই নম্বর মাতুইন, যেগুলো কোরআন শরীফ পড়া জানো না, এইগুলা মানুষে কিতা করতে বলে কোরআন শরীফ বাহিরে করে ওই কোরআন শরীফ বাইরে চাও, আর চকুর পানি ছাড়ো, আর সাড়ি কো আল্লাহ, দুই চোখ থাকা অবস্থায় আমি অন্ধরে মৌলা তোমার কোরআনটা দেখিয়া পড়িতাম পারি আর না, ও আল্লাহ আফসোস করতে থাকো। আল্লাহর বান্দায় যখন চকুর পানি ছাড়ি দিব, আফসোস করনেওয়ালা বনি যাইব, আল্লাহ রব্বুল আলামিনে পড়ার সওয়াব তার নামায় আমলের মধ্যে দিলাইবা। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এক কাটুরিয়া বেটা বাইরে আমার ভাই খেয়াল দেখবা ফাতারে চাইও না,
ফাতারে চাইও না, এক দিলে এক মনে ওয়াজ শুনতাম। মন যদি ফাতারে দিয়া ওয়াজ শুনি, ওয়াজে ফায়দা দিত না। কারণ হইল আমরা এই ওয়াজ শুনতে সময় কিলা শুনতাম, এখানে কিয়ার মাত চলে, কোরআনের মাত নেন, কোরআনের হাদিসের মাত। আল্লাহ কইরা ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হইব, কোরআন শরীফের বয়ান হইব, তফসির হইব, কোরআন হাদিসের মাত কথা চলব, এই জায়গার মধ্যে তুমি তাই দিলর খান দিয়া বই যাও। ই খান দি না, কোন খান দিয়া? দিলর খান দি বইলে কি তৈব আমার আল্লাহ জানাইয়া দিতরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার বান্দায় যখন কোরআনের তাফসীর শুনব, কোরআনের বয়ান শুনব, আপনার নবীজির বাণী হল শুনব, সাহাবায়ে কেরামগুলোর জীবনী শুনব, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী শুনব, ওনার লগে লগে তার কলবে আপনার কম্পন শুরু করে দিব, তার কলবে লড়াচড়া শুরু করে দিব। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আগে দিয়া কইরা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। ইমানদার বান্দায় যখন কোরআন শরীফ তিলাওয়াত করব, ওই তিলাওয়াতের মাধ্যমে জাদাতুহুম ঈমানা, তার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল, আমি কোরআন শরীফ তিলাওয়াত করার মাত্র আসলাম, এই কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় যদি আল্লাহর বান্দায় কোরআন শরীফ বাইরে করিয়া চকুর পানি সারিয়া আল্লাহর কাছে কয় বলে, ও আল্লাহ, আমি তোমার কোরআন শরীফ দেখিয়া পড়িতাম পারি না রে মওলা, আমার চোখ দেওয়ার পরেও আমি অন্ধ, আমি তোমার কোরআনটা পড়তাম পারি আর না। ওই যে আল্লাহর বান্দা চকুর পানি ছাড়ার কারণে ওই পড়িয়া যতক্ষণ সওয়াবের অংশীদার হইত, দেখিয়া চকুর পানি ফালানির কারণে সওয়াবের অংশীদার বলে যাইব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন আমার ভাই যখন আমার বুজুর্গ হল, এক বেটা বাইরে কাটুরিয়া বেটা, লাকড়ি কাটনে वाला এক বেটা, ওই বেটা জান্নাতের মালিক বনে গেল। আল্লাহ রাব্বুল আলামিনে একজন ওলিরে জানাইয়া দিলা বলে, ওই কাটুরিয়া বেটারে জানাইয়া দাও হে জান্নাতের মালিক বনে গেছে। সুবহানাল্লাহ। এই ওলির মনের মধ্যে আইলো এই বেটায় কোন ইবাদতটা করে সেইটার খবর লওয়ার দরকার আছে। বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার তার বেটিরে ডাক দিয়া কইলা, ও বেটি, তোমার স্বামী জানোর কোন কাম কোন আমলটা বেশি করেন দেখি খোসাই। আল্লাহর বন্দে কইলা, আমার স্বামীর এমন কোন আমল নাই। আল্লাহর বন্দে আপনার কত সময় চিন্তা করিয়া কইলা, ও হুজুর, একটা আমল আমার স্বামীর আছে। বলে কোন আমলটা আছে? বলে সারাদিন লাকড়ি কাটই, সারাদিন লাকড়ি আপনার কাটিয়া ব্যবসা আপনার বেচই, সারাদিন আপনার আল্লাহর কামও করেন, আল্লাহর জিকির আজগারও করেন, আপনার নমাজগুলা আদায় করেন। রাত্রিবেলা সমস্ত রাত তাহাজ্জুদের সময় উঠিয়া আমার স্বামী আপনার ঘরের একটা কোণার মধ্যে বইয়া কোরআন শরীফ বাইরে করিয়া চকুর পানি সারিয়া কইল, ও আল্লাহ, আমি আমার চোখ থেকে আমি অন্ধরে মওলা, অন্ধ থাকা অবস্থায় আমি তোমার কোরআন তিলাওয়াত করি আর না, চোখ থেকে অন্ধরে মওলা, আমি তোমার কোরআন তিলাওয়াত করতে পারি আর না। এইভাবে সমস্ত রাত খান্দই। আল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল, ওলি সাহেব কইলা, ও বেটি, তুমি জানো নি তোমার স্বামীর ওই জিনিসটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আমার আল্লাহ আমার জানাইয়া দিছে তোমার স্বামী জান্নাতি বলিয়া ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল, যারা কোরআন শরীফ পড়া জানো না, কোরআন শরীফ বাইরে করিয়া চকুর পানি সানিয়া আল্লাহর কাছে খান্দার লগে লগে সওয়াবের অংশীদার বনবায়। 2 নম্বর মাছ হইল, যারা কোরআন শরীফ সব সময় দেখনেওয়ালা বনি যাইব, সকালে দেখবো বিকালে দেখবো, এই মানুষের জীবনে কোনোদিন চকুর জ্যোতি নষ্ট হইত না। সুবহানাল্লাহ। যারা আপনার কোরআন শরীফ তিলাওয়াত করা জানি, এরা কোরআন শরীফ বাইরে করিয়া তিলাওয়াত করমু, ডেইলি সকালে যদি পারি আপনার ইয়াসিন সূরা তিলাওয়াত করমু। যদি কোনো মানুষে সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ওইটা 10 পারা কোরআন শরীফ পড়িয়া 10 পারা কোরআন শরীফ খতম করার সওয়াব, নফল কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দারে দান করব। সুবহানাল্লাহ। এই সময় এখানে যদি আল্লাহর বান্দা সূরা ইয়াসিনটা তিলাওয়াত করতে থাকে, সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল, ডেইলি আমল যদি করি না, আল্লাহর বান্দা মরবার সময় সরকাতর আযাবে পাইতো না। সুবহানাল্লাহ। 2 নম্বর মাত হইল, মাগরিবের পরে যদি কোনো মানুষের সূরা ওয়াকিয়া ডেইলি তিলাওয়াত করে, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যে উম্মতে সূরা ওয়াকিয়ার আমল করনেওয়ালা বনি যাইব, এই উম্মতের ঘর কোনোদিন অভাব অনটনে পাইতো না। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই যখন আমার বুজুর্গ হল,
এইগুলা তিলাওয়াত করেনেওয়ালা বনি যাইতাম। এশার নামাজের পরে সুরে মূলটা তিলাওয়াত করেনেওয়ালা বনি যায়। ডেইলি সুরে মূল তিলাওয়াত করমু। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, সুরে মূলকে তিলাওয়াত করার কারণে আল্লাহর বান্দা ডেইলি আমল করার কারণে তার কল্প কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত জারি করতাম না ছাড়তাম? জারি করতাম ইনশাআল্লাহ। এখন যেগুলো জানি না আপনার বাহিরে করিয়া চকুরে পানি ছাড়িমু, আল্লাহর কাছে খান্দিমু, এই সওয়াবগুলা পাইমু। আর 2 নম্বর মাত্র হইল, যারা আপনারা আর গুন্দা জানো না, বিন্যাস থেকে আলাম তারা পর্যন্ত পড়া জানি, এইগুলা সকালে একবার তিলাওয়াত করমু, বিকালে একবার তিলাওয়াত করমু। যদি কোনো মানুষে কুল হুয়াল্লাহ শরীফ একবার তিলাওয়াত করিলায় 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব। 2 বার যদি পড়িলায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইব। 3 বার যদি পড়িলায় ওইটা পুরা খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনে তারে দান করিলেই বলবা সুবহানাল্লাহ। কঠিন না সুজা? একদম সুজা না? বুড়া লাগেননি আপনারা? একবার আল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোড়া জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন। খোদা হবেন তার জামিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নম্বর মাত্র হইল, বাইরের যদি দুনিয়ার জমিনের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত যদি তোমার গরো জানি হয়ে যায়, তোমার বিবিয়ে তিলাওয়াত করে, তুমি তিলাওয়াত করো, তোমার ফুড়িয়ে তিলাওয়াত করে, তোমার ফুয়ায় তিলাওয়াত করে, যখন গরোর মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব, এই গড় থেকে বদ্দিনী হটে যাইব, দিনদারি আম হয়ে যাইব রে ভাই। এই গড়ের মধ্যে অখয়ের বরকত নাযিল হইব, আসমান থেকে পড়নেওয়ালা, জমিন থেকে উঠনেওয়ালা যত নমুনার বলা মুসিবত আছে, ইতাত থেকে আল্লাহ রেহাই করি লাইব। সুবহানাল্লাহ। যার কারণে এইগুলার উপরে আমল করনেওয়ালা আমরা বলে দিতাম সবাই কই ইনশাআল্লাহ, জুরে কই ইনশাআল্লাহ। 2 নম্বর মাত্র হইল, আল্লাহর রাসূলে ফরমায় ওয়া সুন্নাত রাসূলি, 2 নম্বর সুন্নতের উপরে আমল করনেওয়ালা আমরা বলে যাইতাম রে ভাই। সুন্নতের আমল করি, যদি সুন্নতের উপরে একটা সুন্নতের উপরে যদি আমল করিলাই, 1 সুন্নতের উপরে আমল করার কারণে 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করব। সুবহানাল্লাহ। কোন নমুনার শহীদ কইতা পাইরে জিহাদের ময়দানের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা চাইলে বোঝা যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহ করলাম, ফুল সজ্জার রাত কাটাইলা, কাটানির পরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন গোসলের মধ্যে রওনা দিলা, ওই সময় কেন আপনার খানোর মধ্যে পৌঁছে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কাতল হয়ে গেছে না, নাউযুবিল্লাহ। ওই আওয়াজটা খানোর মধ্যে যখন পৌঁছে গেল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করা বাদ দিয়া বিবি জান গিয়া কইল, ও বিবি জান, আমারে তলোয়ারটা বাইরে করিয়া দেও, আমি জিহাদের ময়দানে যাইতাম গিয়া। হযরত আপনার বিবি জানের ডাক দিয়া কইল, স্বামী জান, গোসল ফরজ আছে, সেই ফরজ গোসলটা আদায় করিলাও। আল্লাহর বান্দা ডাক দিয়া কইল, ও বিবি জান, খার লাগি গোসল করতাম, তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে ডাক দিয়া কইল, ও স্বামী জান, একটা বার ঘরের ভিতরে আও, 2টা নয়ন ভরিয়া তোমারে দেখিয়া দে। ওই সময় এখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল, বিবি জান, আল্লাহর রাসূল কইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহর রাসূল
রাসূল ফরমাইছেন যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া, তারা ওলাদ থাকি, তারা মা বাপ থাকে, তারা আত্মীয় স্বজন তাকিয়া আমার নবীর লোকে মায়া লাগছে না, অত সময় পর্যন্ত মুকম্মল ঈমান হইছে না। এই মুহূর্তে যদি তোমার ঘরের ভিতরে ঢুকি, তোমার দিকে যদি চাই, তাহলে বুঝা গেল আল্লাহর রাসূল তাকে তোমার লোকে আমার মায়া বেশ। যার কারণে ও বিবি জান, এখন আমি তোমার ঘরের ভিতরে ঢুকিয়া না, আমার তলোয়ারটা বাহির করিয়া দেও, আমি জাহাদের ময়দানও যাই গিয়া, জাহাদের ময়দান তাকিয়া যদি মওলায় ঘুরাইয়া আনে, তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব। আর যদি মওলায় আমার ঘুরাইয়া আনে না, তাহলে আমার আপনার আমার হাসরের ময়দানে দেখা সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার তোর মধ্যে লইয়া বাইরে আপনার জাহাদের ময়দানের মধ্যে গেলা, গিয়া আপনার জাহাদ করতে করতে আপনার আল্লাহর বান্দা সেই জায়গার মধ্যে শহীদ হয়ে গেলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনার হানজালা শহীদ হয়ে গেলা উহুদের ময়দানের মধ্যে বাইরে আল্লাহর রাসূলের সারা লাশ জমাইলা, ওই সময় কেন হানজালার পরিবার দৌড়াইয়া সোনার নবীজির খেদমতের মধ্যে গিয়ে হাজির হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালার গোসল দেওয়া কোয়া। আল্লাহর রাসূল কইলা, ও বেটি তোমার চিন পাইলাম না, তোমার পরিচয়টা দেও চাই। আল্লাহর বন্দে ডাক দিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম হানজালার পরিবার। হানজালার গোসল ফরজ আসলো, সেই ফরজ গোসল লইয়া জিহাদের ময়দান হইয়া শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, শহীদ যারা মারা যায় তারা জেলা মারা যাইব, জেলা রক্ত লাগাইল আছে, জেলা মাটি লাগাইল আছে, জেলা কাপড় লাগাইল আছে, ওইভাবে তারা দফন করা হইতো। ওই আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার গোসল ফরজ যখন জানাইয়া দিলা, আল্লাহর রাসূলে জানাইয়া দিলা, ও সাহাবায়ে কেরাম হল হানজালার লাশ তুকাইয়া নগি যাও, হানজালার গোসল দেওয়ানি লাগবো। সাহাবায়ে কেরাম হল বিচারণীর মধ্যে পূজানির মধ্যে বাইর হইলা, সারা মাঠ ঘুরতে ঘুরতে হানজালার লাশ তুকাইয়া পাওয়া যায় না। ওই সময় আল্লাহর রাসূল কইলা, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ তুকাইয়া পাওয়া যায় না। আল্লাহর রাসূল কইলা, আবার যাও, আবার বিচারণী শুরু করলা, আবার পূজানি শুরু করলা, হানজালার লাশ রে পাইলা না। আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ রে পাওয়া গেছে না। আল্লাহর রাসূল আবার কইতা চাইলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দেয়া কইলেন, জিবরাইল, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও, আমার হাবিবরে গিয়া কইও, আমার হাবিবরে জানাইয়া দিও যে হানজালায় তার বিবির মায়া ছাড়িয়া, যে হানজালায় তার জানোর মায়া ছাড়িয়া আমার নবীর প্রেম পড়িয়া, আমার প্রেম পড়িয়া যে হানজালায় জীবন দিল, ওই আমি আল্লাহ তো নিষ্ঠুর নাই, দরিমক হারাম নাই, আমি হানজালারে আবে কৌশলের পানি দিয়া, ফরিস্তার দল দিয়া আমার হানজালারে আমি গোসল দেওয়াই লাইছি। সুবহানাল্লাহ। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইরে আপনার সুলত থেকে অবসরে দেখা যায় আপনার টপটপাই পানি পড়ে। দেখো সুবহানাল্লাহ। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, আমি এই ঘটনাটা আনার কারণ হইল, এই মতো যদি একজন সাহাবা এই মতো আপনার শহীদ হয়েছেন জাহাদের ময়দানে জাহাদ করিয়া, বলা 100 শহীদের সওয়াব আপনি যদি একটা সুন্নতের উপরে আমল করিলাই, 100 শহীদের সওয়াব আপনার আমার নামায় আমলের মধ্যে দেওয়া হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর কারণে সোনার নবীজির সুন্নতের উপরে আমল করে নেওয়া বলে যেতাম সবাই ইনশাআল্লাহ। 24টা ঘন্টা যদি সোনার নবীজির সুন্নতের উপরে আমল করে নেওয়া বলি যাও, তাহলে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, 24টা ঘন্টা তোমার ইবাদতের ভিতরে হামাই যাইব। সুবহানাল্লাহ। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বندگی করার লাগিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা ইবাদত বندگی করতাম, আল্লাহর গুণগান গাইতাম, আল্লাহর শরণ করতাম। আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, এই যে আল্লাহর জিকির আজগার করতাম, আল্লাহর শরণ করতাম, 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বندگی করতাম। এখন এক গুড়া করে বলে হুজুর, এখন আমরা খানি বনিকিতা বাদ দিলাইতাম নি, ব্যবসা বাদ দিলাইতাম নি, চাকরি বাদ দিলাইতাম নি, দোকানদারি বাদ দিলাইতাম নি,
নি, গাড়ি চালানি বাদ দিলাইতাম নি, এই দুনিয়ার জমিনের মধ্যে যা খাম আছে সব খাম বাদ দিলাইতাম নি। আল্লাহর রাসূল কয় না না, এটা তোমার চাকরি বাদ দেওয়া লাগতো না, আপনার গাড়ি চালানি বাদ দেওয়া লাগতো না, দোকানদারি বাদ দেওয়া লাগতো না, দুনিয়ার জমিনের মধ্যে কোনো খাম তোমার বাদ দেওয়া লাগতো না। সব খাম যদি তুমি নবীদের সুন্নতের উপরে হারাই দেও, নবীদের তরিকার ভিতরে হারাই দেও, সব খাম তোমার সুন্নত হয়ে যাইব। সুবহানাল্লাহ। তার তাকি আমার ভাই নকল আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সোনার নবী যে ফরমায় আমার সারা উম্মত জান্নাত যাইবা, কিন্তু আবা জান্নাত যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আবা কার নাম? আল্লাহর রাসূল ফরমায় ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার ইত্তেবা করব, যে আমার অনুসরণ করি লাইব, হে জান্নাতের মালিক বনি যাইব। যে আমার ইত্তেবা করতো না, যে আমার অনুসরণ করতো না, হে জান্নাতের মালিক বনতে পারতো না। বুড়া লাগেনি আপনারা? বুড়া লাগলে কইবা বলে হুজুর বাপ বালা নাই আমরা। যে কোনো জিনিস বুড়া লাগার বাদে আর ওয়াজ না। কোরআন শরীফ যদি তিলাওয়াত করাত লাগছই, আপনার বুড়া লাগি গেছে, মাসলা হইলেও আপনার লগে লগে কোরআন শরীফ আটাই নিতাম। এর কারণে আপনারা যদি বুড়া লাগি যায় তখন আপনার বেতক্ত হইয়া ওয়াজ শোনার দরকার নাই। বইবা তো ইনশাআল্লাহ। একবার আল্লাহ জিকির করা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই সাউ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে সোনার নবীজি করবেন উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। আসমান জমিন লৌহ কলম সবই তোমার উসিলা। নিজে খুদা আশিক হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি খাত আসলাম মুসলমান, তোরা আমার ভাই খেয়াল করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আবা কার নাম ইয়া রাসূলুল্লাহ? সোনার নবী যে ফরমায় ক্বালা মান আতাআনি, যে আমার ইত্তেবা করব, যে আমার অনুসরণ করব, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার ইত্তেবা করব, আমার অনুসরণ করব, এ জান্নাতের মালিক বনবো। আর যে আমার ইত্তেবা করতো না, আমার
আমার অনুসরণ করত নাই, এজন্য তোর মালিক বন্ত পারত নাই। খিলাফে পয়ম্বর কসরা গজিদ কে হারে গিজে বামন জিলে না হজরসিন। খিলাফে পয়ম্বর কসরা গজিদ কে হারে গিজে বামন জিলে না হজরসিন। আমার ভাই এখন আমার বুজুর্গ হল, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করতাম। সুন্নত বলতে বাইরে এমন কঠিন কোনো জিনিস নাই। সব জিনিস যদি আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে চাই, সব জিনিস আপনার লাগে আপনার আমার লাগে একবারে সহজ হোক। সুবহানাল্লাহ, কিলা সহজ মুসলমান। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার স্যান্ডেল লাগাই, এই স্যান্ডেলটা ফিন্দার মধ্যে সুন্নত আসেনি না নাই? আপনার কাপড়ে ফিন্দার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? ও মুসলমান, গাড়ি উঠার মধ্যে নবীর সুন্নত আছে, বিছনা উঠার মধ্যে নবীর সুন্নত আছে, দোকানদারির মধ্যে নবীর সুন্নত আছে, মসজিদ হামানির মধ্যে নবীর সুন্নত আছে, মসজিদ থেকে বারোইতে নবীর সুন্নত আছে, লেফটিন হামাইতে নবীর সুন্নত আছে, বারোইতে সময় নবীর সুন্নত আছে। ও মুসলমান, ঘুমাইতে সময় নবীর সুন্নত আছে না নাই? যখন আল্লাহর বান্দায় প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করে লাইব, নখ গুণ ফেলাইতে সময় যদি আল্লাহর বান্দায় নবীর সুন্নতের উপরে আমল করিয়া ফেলায়, 100 শহীদের সওয়াব পানেওয়ালা বনি গেল। সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার বুজুর্গ হল, নখ ফেলাইতে সময় মুসলমানে আমরা সব সময় নখ ফেলাই, ওই নখগুলা ফেলাইতে সময় নবীর সুন্নতের উপরে আমল করিয়া ফেলানেওয়ালা বনিয়া যাও। বলে সোনার নবী যে কিভাবে নখ ফেলাইছেন? বলে আমার নবী যে নখ ফেলাইতে সময় ডাইনা তোর আঙ্গুল থেকে শুরু করছেন, ডাইনে দিয়ে খাটি খাটি গেছেন, আবার বাম হাত শেষ করছেন, ডাইনা তোর আঙ্গুলের মধ্যে নিয়ে শেষ করিয়া বা পাওয়ার মধ্যে এইভাবে সিস্টেম লাগাই দিয়েছেন, 100 শহীদের সব পাইলাইছেন। সুবহানাল্লাহ। স্যান্ডেল পিন্দিতে সময় সব সময় আমি স্যান্ডেল লাগাইতে সময় বলে আমার নবী যে কিভাবে স্যান্ডেল লাগাইছো আমি ওইভাবে স্যান্ডেলটা লাগাইয়ে দিতাম। আল্লাহর বান্দা যখন আপনার নবীজির তরিকা লইয়া স্যান্ডেলটা লাগাইব, স্যান্ডেল লাগাইতে সময় নবীজির সুন্নতি তরিকা কিলা? বলে স্যান্ডেলটা লাগাইতে সময় বিসমিল্লাহ কইয়া ডাইন পাওটা হারাই দেও, খুলতে সময় বিসমিল্লাহ কইয়া বাইরে বাম পাওটা খুলিলাও, কইরা 100 শহীদের সওয়াব তুমি পাইলাইলা। সুবহানাল্লাহ। বিছনার মধ্যে উঠিতে সময় যদি আপনি বিছনা উঠিতাম ও সময় কেন বিসমিল্লাহ কইয়া বাইরে আপনার ডাইন পাওটা উঠাই দেও, ডাইন করতে হুচিরও ডাইন হাতর তলে বাইরে আপনার ডাইন হাত ধরে রাখিয়া বাইরে আপনার ডাইন করতে হুচিয়া আপনার বাম রানোর মধ্যে বাম হাতটা রাখিয়া সুন্নতি তরিকায় যদি ঘুমাই যাও, ও মুসলমান, তুমি এই দোয়া পড়ার কারণে আপনার আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়িয়া যখন ঘুমাইবা কইরা 100 শহীদের সওয়াব পাইলাইলাই। আর এই দোয়া পড়িয়া ঘুমানোর কারণে প্রত্যেকটা দমে দমে লেখা হইব ইবাদতি করের, ইবাদতি করের, ইবাদতি করের। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যার কারণে আমি সুন্নতের উপরে পায়মন যদি হয়ে যায়, 24টা ঘন্টা আমার ইবাদতের ভিতরে হামাইছে না হামাইছে না? 24টা ঘন্টা ইবাদতের ভিতরে হামাইছে না হামাইছে না? সুন্নতের উপরে আমল করলে 1 নম্বর মাত্র হইল সুন্নতের উপরে যখন আল্লাহর বান্দা আমল করি নাইব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোরা খেয়াল করিলাও, যখন আল্লাহর বান্দা সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনি যাইব, ওই বেটার জায়গা আল্লাহর রাসূলের লগে জান্নাত জায়গা বনি যাইব। সুবহানাল্লাহ। 2 নম্বর হইতাম যখন সুন্নতের উপরে আমল করে নেওয়ালা বনি যাইবা, এই সময় এখানে দুনিয়ার জমিন তুমি আপনার সম্মানী, আখিরাতের জমিন তুমি সম্মানী বনে যাইবা। সুবহানাল্লাহ। কোনো বাতিল শক্তি নাই, কোনো বাতিল শক্তি আপনার আমার ধ্বংস করতে পারতো না, বেইজ্জত করতে পারতো না। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা বেইজ্জত বেহুরমত লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত একমাত্র মুসলমান নবীদের তরিকা ছাড়িয়ে দিয়েছি, আল্লাহর হুকুমরে করে বলাইছি। এর কারণে আমরা যেভাবে যাই ভাই লাত হইয়ার মুসলমান, লাত থেকে যদি বাঁচতে চাও আল্লাহর রাসূলের তরিকা অবলম্বন করে নেওয়ালা বনি যাও। ইজ্জত যদি কামাইতে চাও আল্লাহর হুকুমরে মাননেওয়ালা বনি যাও। দুনিয়ার জমিনও তুমি ইজ্জতি বনি যাইবা, দুনিয়ার জমিনও সম্মানী বনি যাইবা, আখিরাতের জমিনও জান্নাতের মালিক বনি যাইবা। সুবহানাল্লাহ। সুন্নতের উপরে যারা আমল করি লাইব, সুন্নতের উপরে যারা পায় বন্ধ হয়ে যাইব, সুন্নতের উপরে যারা চলনেওয়ালা বনি যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে কোনো বাতিল শক্তি নাই তার ধ্বংস করত। সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল, খেয়াল করো আমার ভাই আমার বুজুর্গ হল আর্মেনিয়ার জমিনের মধ্যে ফরাল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর্মেনিয়ার জমিনের মধ্যে হিমার নে আরমান এই বাদশা থাকা অবস্থায় আমার ভাই যখন আমার বুজুর্গ হল হিমার নে আরমান বেদিন বাদশাহ, ওই সময় এখানে পৃথিবীর বাদশাহ আসলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবার ডাক দিয়া হইলা সব জায়গা আমার আয়ত্তের মধ্যে, কিন্তু আর্মেনিয়ার জমিন তো এখনো পর্যন্ত আমার আয়ত্তের মধ্যে আইছে না। এখনো পর্যন্ত হিমার নে আরমান বেদিন তাকিয়া দিন কবুল করেছে না। ওই আপনার আর্মেনিয়ার জমিনের মধ্যে 10 জন সাহাবার নির্ধারণ করিয়া আপনার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সেনাপতি বানাইয়া বাইরে আপনার আর্মেনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। কয়জন সাহাবা? 10 জন। খেয়াল করো। বুড়া লাগেনি আপনারা? বুড়া লাগলে কইবা, আমি দোয়া করলাম ইনশাল্লাহ। সান্দা মান্দা কিচ্ছু করতাম না, সান্দার গফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10 জন সাহাবা মদিনার জমিন তাকিয়া বাইরে আর্মেনিয়ার জমিনের মধ্যে রওনা দিলা। ওই আর্মেনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে আমার ভাই নকল আমার বুজুর্গ হল আমার ভাই সাকুয়া আর্মেনিয়ার জমিনও যাওয়ার পরে আপনার দারওয়ান রে যখন গিয়া ডাক দিলাম, দারওয়ান যখন ইয়া হাজির হইল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইলা, আমরা মদিনার জমিন থেকে আইছি, তোমার বাদশার কাছে তোরা যাইবার লাগিয়া তোরা সুযোগটা করিয়া দাও, দরজাটা খুলিয়া দাও। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শোনার লগে লগে দারওয়ানে ডাক দিয়া কয়, রে ভাই তুমি তো মদিনার জমিন থেকে আইলাই, এত দাপটওয়ালা এত শক্তিবাজ এক বাদশার কাছ থেকে আইলাই, দেখি যাই তোমার তানোর তলোয়ারটা দেও চাই, তলোয়ারের মধ্যে কেমন দাঁড় আছে। ওই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার তলোয়ারটা যখন দিলাম, তলোয়ার হাতের মধ্যে লইয়া দারওয়ানে আপনার হাত মালা করিয়া চাইল, আতাইয়া কয়, রে ও বেটা এই তলোয়ারে তো প্রমাণ দে না, এত দাপটওয়ালা এত শক্তিবাজ বাদশার কাছ থেকে তুমি জানাইলাই, তলোয়ারে তো কোনো প্রমাণ দে না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কইলা, রে ও দারওয়ান দরজাটা খুলিয়া দেও, আমরা জায়গা পর্যন্ত পৌঁছি যাই, এরপরে তুমি প্রমাণ পাইবা। সুবহানাল্লাহ। ওই আপনার দারোয়ান দৌড়াইয়া গিয়ে বাদশারে ডাক দিয়া কইল, রে বাদশা আপনার কাছে একদল মানুষ মদিনার জমিন থেকে আইছেন, যদি আপনি কখন তাহলে দরজাটা খুলিয়া দিতাম। ওই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর আপনার যখন আপনার দারোয়ানে বাদশারে হইল, বাদশায় কইল, যাও দরজাটা খুলিয়া দেও। দরজাটা যখন খুলিয়া দেওয়া হইল, তখন আপনার গরুর ভিতরে ঢুকতে সময় বাইরে আপনার কল্লা ঝুকাইয়া সজদার হালত হামানি লাগে। ওই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটা না ঝুকাইয়া আপনার প্রথমে পাওটা ঢুকাইলা, এরপরে আপনার মাথা আপনার উপরে দিয়া আপনার ভিতরে ঢুকিয়া গেলা। 10 জন সাহাবা ভিতরে যখন ঢুকলা, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 9 জন সাহাবা 10 জন সাহাবা সর্বমোট আপনার যখন এক জায়গার মধ্যে জমা হইলা,